আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমাদের আলোচনাটি করা, সেটা হলো আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গ প্রায় 17 থেকে 18টি জেলা পানি দ্বারা প্লাবিত হয়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা দিনের পর দিন, রাতের পর রাত এই দুঃসংবাদগুলো শুনতে পাচ্ছি। অমুক এলাকা ডুবে গেছে, অমুক জায়গায় লোকজনের জীবন বিপন্ন হয়ে গেছে। এটা আমাদের জন্য এখন নিত্য নৈমিত্তিক ব্যাপারে দাঁড়িয়েছে। আজ বাংলাদেশের মানুষ অত্যন্ত দারিদ্র্যপূর্ণ একটি দেশ। সেখানে মানুষ আজকে দিনের পর দিন পানির কারণে আজকে তারা হাবুডুবু খাচ্ছে। দিনের পর দিন তাদের উপর আসছে বালা আযাব গজব। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, যহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে বিপর্যয় বিপদ দেখা যায় তোমাদের হাতের কামাই। মানুষ দুনিয়ার মধ্যে গুনাহ করলে পরে বিভিন্ন বালা মুসিবত আসে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা এবং মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। এজন্য এই বিপদে ধৈর্য ধারণ করতে হবে, পথ হারা হওয়া যাবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহওয়ালা তাকওয়াবান ধৈর্যশীল সাথে আল্লাহ আছেন। সুতরাং এজন্য আমাদের প্রত্যেক মুসলমানদেরকে এই বিপদ ধৈর্য ধারণ করতে হবে এবং সাধ্য অনুযায়ী আমরা যে যেরকম পারি বিপদগ্রস্ত বন্যায় প্লাবিত মানুষের পাশে থাকতে হবে। আর বিশেষ করে আমরা প্রত্যেক নামাজে তাদের জন্য দোয়া করব। আজ বাংলাদেশে আনাচে কানাচে আজকে দুঃসংবাদ, হাহাকার, মৃত্যুর সংবাদ শোনা পাচ্ছি। এটা আমরা শুনতে চাই না। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন এই বিপদ আমার থেকে হেফাজত করেন। সমস্ত বাংলার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুখে থাকার তৌফিক দান করেন। এই নিমিত্তে আমরা প্রতিদিন দোয়া করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে আমরা অসংখ্য দোয়ার মাধ্যমে আল্লাহর নিকটে পানা চেতে পারি, আল্লাহর কাছে মাফ চেতে পারি। আরশের মালিক, জমিনের মালিক আল্লাহ আমাদের মাফ করে দেবেন। আল্লাহ আমাদের প্রত্যেক বিপদগ্রস্ত লোকদেরকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।